ধন্যবাদ টিপু। সকাল ১১টার পরপর ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাল মামুন তিনি এই রায় ঘোষণা করেন, অর্থাৎ প্লট দুর্নীতির মামলায়, রাজুকের প্লট দুর্নীতির মামলায় দুদক যে মামলা দায়ের করেছিল শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে, সেই মামলাগুলোর মোট ৩টি মামলার আজকে রায় ঘোষণা চলছে। ইতিমধ্যে আপনি জানেন যে শেখ হাসিনা এবং তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, এই তিনজনের মামলার রায় কিন্তু ঘোষণা চলছে। এখন আমি ঠিক এজলাসের বাইরে রয়েছি, বা ভেতরে রায় পড়া এখনও চলছে। তবে শেখ হাসিনার মামলার রায়ের পড়ার ঘোষণাটি শেষ হয়ে গেছে। সেটি বিচারক যিনি জানিয়েছেন যে এই ৩ মামলায় শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথকভাবে যদি বলি, প্রতিটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের সাজা দেওয়া হয়েছে, এবং এই সাজাগুলো তাকে ভোগ করতে হবে। প্রতিটি মামলার যে ৭ বছরে করে সাজা রয়েছে, সেই ৭ বছর শেষ হওয়ার পর পরবর্তী মামলার যে সাজা রয়েছে ৭ বছর, সেই মামলাটা সাজাটি তার ভোগ করতে হবে। এইভাবে ঠিক ২১ বছর তাকে এই সাজা ভোগ করতে হবে। পাশাপাশি এই মামলায় মোট ১২ জন আসামি রয়েছিলেন। এর মধ্যে রাজুকের একজন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, তাকে এই মামলায় আসামি থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। তবে এই মামলার একমাত্র যিনি গ্রেপ্তার আসামি রয়েছেন, অর্থাৎ রাজুকের স্টেট ডিপার্টমেন্টের সদস্য, তাকে এই মামলায় ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এখনও সাইমা ওয়াজেদ পুতুলের মামলার রায় ঘোষণা বাকি রয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। আমাদের অন্য প্রান্তে রয়েছে সহকর্মী নাইমাল জিকো, আমরা সরাসরি সেখানে চলে যাব। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আসলে এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগে, প্লট দুর্নীতির অভিযোগের মামলাটি ছিল, সেটি হলো ৩টি মামলারই রায় ঘোষণা হয়েছে, এবং প্রত্যেকটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এবং একমাত্র গ্রেপ্তার যেই ব্যক্তি রয়েছেন, অর্থাৎ রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম, তার ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু আজকে আমরা যেটা দেখেছি যে এই আদালত প্রাঙ্গণ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি দেখেছি প্রবেশদ্বারের মধ্যে কিন্তু বিজিবির সতর্ক অবস্থান রয়েছে। পাশাপাশি পুলিশ যেই আদালতের প্রাঙ্গণের প্রবেশ গেটটি রয়েছে, তার মধ্যে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানেও কিন্তু কঠোর অবস্থান তাদের লক্ষ্য করেছে। এছাড়াও আদালতে আসামি তোলার যে জায়গাটি রয়েছে, অর্থাৎ গারদখানা, তার আশেপাশেও প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করেছি। এবং সব কিছু মিলিয়ে আসলে মোটামুটি বলতে গেলে কঠোর নিরাপত্তা ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে আজকের এই মামলার রায়কে কেন্দ্র করে, যাতে কোনো ধরনের কোনো রকমের কোনো নাশকতার ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সতর্ক অবস্থান। এছাড়াও যদি একটু বলতে চাই যে এই মামলাটি যেটি হলো, তার মধ্যে কিন্তু আদালত তার অবজারভেশনে জানিয়েছে যে দেশের সর্বোচ্চ অবস্থানে থাকা অবস্থায় কোনো রকমের আবেদন ছাড়া প্রভাব খাটিয়ে যেই প্লটগুলো বরাদ্দ নেওয়া হয়েছে, সেই দুর্নীতির অভিযোগে কিন্তু আজকের এই মামলার রায়টি ঘোষণা হতে যাচ্ছে। এরপরে আরও কিছু পদক্ষেপ রয়েছে, তারপরে কিন্তু মামলার চূড়ান্ত যেই সাজা, সেটি কার্যকরের বিষয়টি আসবে। তো এই ছিল এখন পর্যন্ত টিপু আমার কাছে সবশেষ তথ্য।